আমি দিতে যাব না। আজকে প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক সহ সমস্ত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট খোকসা থানা বিএনপির কর্মী সম্মেলনের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে স্মরণ করি দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যেদিন খোকসা এসেছিলেন রেলওয়ের মাধ্যমে ট্রেনে, সেদিন প্রথম পরিবর্তন করার সুযোগ আমার হয়েছিল। সেদিন তাকে ভালোবাসা ফেলেছিলাম। ওই দিন আমার মনে পড়ে আমার আহমেদ খান কাতারির স্ত্রী, যিনি বাংলাদেশের প্রথমত বা দ্বিতীয়ত চেয়ারম্যান ছিলেন, জনাব রাবেয়া খান, উনি উপস্থিত ছিলেন, সাধারণ জনতা উপস্থিত ছিলেন। কিন্তু তারই মধ্যে তার হাতে হাত দিয়ে এই রাজনীতিতে পদার্পণ করেছিলাম যখন আমি দশম শ্রেণীতে পড়ি। তারপর তার অনেক সময় আমার যোগদান করার সুযোগ হয়েছে। আরেকটি কথা না বললেই নয়, যখন 1981 সালে যেদিন জিয়াউর রহমান আততায়ীর হাতে নিহত হন, তার পরদিন আমরা সংবাদ জানতে পারি সেই দিন পাংশা কলেজে আমি বায়োলজির পরীক্ষা দিচ্ছিলাম। সেদিন বায়োলজি ছিল। ওই পরীক্ষা দেওয়ার সময় এমনই সময় সংবাদ আসার পর কেন যেন আমি মাটিতে হুকরি খেয়ে পড়ে যাই। পরবর্তীতে আমার পরীক্ষা ওই পাংশা থানার পাংশা কলেজের বেড়ে দেওয়া হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভয় নাই নাই ভয়, মিথ্যা হইবে ভয়, সত্য লভিবে জয়। আমরা গণমানুষের রাজনীতি করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সহিত যে কথাটি না বললেই নয়। আমার একটু পারিবারিক কথা, আমার দাদা ভাদু সর্দার, উনি উনার হাত ধরে আমরা এখন আমাদের পরিবারের তার ছেলে মেয়ের সন্তানরা 49টা ভাই বোন। আমরা এই পরিবারে, এই যৌথ পরিবারে আপনারা দয়া করে তদন্ত করে দেখবেন, আমাদের পরিবারের কোন সন্তান অন্য দল করে না। এই পরিবারের সমস্ত মানুষগুলোই আমরা বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ আছি। যদি এমন কোন প্রধান, কোন ভাই, কোন বোন দিতে পারেন ওই পরিবারের একটি সন্তান অন্য দলের সাথে সম্পৃক্ত আছে, তাহলে আমি আপনাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নেব। প্রিয় ভাইরা আমার, এই খোকসার রাজনীতির প্রতিষ্ঠাতা আমার যার হাত ধরে খোকসাকে প্রতিষ্ঠিত করেছিলাম, তিনি আজ নাই, মুজিবুর রহমান লালটু মাস্টার স্যার। তারপর 1991 সালে মাসুদ রুমি সাহেব সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে প্রার্থী করেছিলেন। তখন যে কারণে হোক, যেভাবে হোক, আমাদের মনোবল তত চাঙ্গা ছিল না, যেভাবে হোক আমরা নির্বাচনে কিছু ভোটে হেরে যাই। পরবর্তীতে আসেন 1996 সাল 12 জুনের নির্বাচনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেবারের নির্বাচনে 355 ভোটের ব্যবধানে সৈয়দ মেহেদী আহমেদকে বিজিত করেছিলাম খোকসা কুমারখালী বাদ। আমার মনে পড়ে সামান্য ভোটের ব্যবধানে যখন সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে নির্বাচিত করতে পেরেছিলাম, পরে আমরা অনুধাবন করি। কি অনুধাবন করি? দলকে ঐক্যবদ্ধ সুসংগঠিত করতে খোকসার ওই আমাদের আলাউদ্দিন ভাই, বীর মুক্তিযোদ্ধা, কমন কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা, উনার ওই সময় 96 সালে উনার প্রার্থী ছিল ওই এটা কি বলে নূর আলম দিকু সাহেব। কিন্তু উনি মেহেদী রুমির জয়ের পিছনে উনার সামান্যতম হলেও উনি আমাদেরকে অনেক উৎসাহিত করেছিলেন এবং বিএনপির লোক হয়তো আমরা হেরে যেতাম, কিন্তু আলাউদ্দিন খানের সেই প্রচেষ্টার ফলে আমরা সামান্য ভোটে এমপি নির্বাচিত করেছিলাম সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে। বুঝতে হবে কার বিপক্ষে। সেদিন ছিল সৈয়দ আবুল হোসেন তরুণ,
একমাত্র আমি মনে করি এ যাবৎকালে সংসদ সদস্যদের মধ্যে উনার দৌত্যতা ছিল তুঙ্গে। কিন্তু সেদিন আমজাদ সাহেব জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, ফরাদ সাহেব জামাতের প্রার্থী ছিলেন, তারপর এই খোকসা কুমারখালীর বিএনপির মানুষজন একটু বলতেছেন বলছি একটু করে আমরা নির্বাচন করতে পেরেছিলাম। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আশা করি আমরা সেই দলের শ্রীভর ধরে সেই দলকে সুসংগত করতে আমরা আমাদের বড় ভাই সৈয়দ আমজাদ আলী সাহেব, জনাব উদ্দিন খান, তাদেরকে নিয়ে খোকসাকে বিএনপির দুর্গ হিসেবে ঘুরে পড়েছিলাম, যার ফলে 2001 সালে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জমি নির্বাচিত হয়েছিলেন। আমার উদ্দিন ভাই কিছু কথা বলে গেছেন, আমি অনেক কথাই তার সমর্থন করি। আমাদের মধ্যে যে সমস্ত বিপদ সৃষ্টি হয়েছে সেই বিপদের কারণে আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। আসুন আমরা সেই সমস্ত ভুল শুধরে নিয়ে খোকসা বিএনপিকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলব সারা বাংলাদেশের মধ্যে। আমরা লক্ষ্য করছি জনাব তারেক রহমান লন্ডনের মাটি থেকে 5ই আগস্টের পরে বিশেষ করে যে সমস্ত নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সমস্ত নির্দেশ অনেকেই ফলো করছি না। সেই সমস্ত নির্দেশের বাইরে আমরা অনেকেই অনেক রকম কাজ করে যাচ্ছি, যেটা শোভনীয় নয়, যেটি আলাউদ্দিন সাহেব বলেছেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, এই দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ। কবির ভাষায় এই নারীরা আমাদের মা। ওই যে পানি লাগবে পানি উনি বলেছে কে? আমার মা, আমার বোন। সেই মা বোনদের বলে দিতে চাই, বলবো কখন অনেক কথা, খোকসাবাসীর কিছু কথা আপনাদের শোনা উচিত ছিল। তার কারণ খোকসার রাজনীতির প্রেক্ষাপট আমি বলেছি যতটুকু পুরাতন কথা, এটা তো আপনার দলের জন্যই বলছি। যেভাবে সময়ের সংক্ষিপ্ত, আমি শেষ কথা বলবো, সত্যের মৃত্যু নাই, সত্যের মৃত্যু নাই। সত্য সত্যই, আমাদের সত্য, আমাদের সত্য, সব জায়গায় সত্য। আমি বলতে চাই, স্বাধীনতা এসেছে কিন্তু রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা এনেছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর সেই স্বাধীনতা রক্ষা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ছাতার নিচে অনেক দলকে নিয়ে এসেছিলেন, অনেক মানুষকে নিয়ে এসেছিলেন। আমরা অতীতে সেই চেষ্টাই করছিলাম, কিন্তু এই ঘুরে ধরা দল, আমি বিশেষভাবে আনন্দিত হয়েছি যে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে সমস্ত নেতা নির্বাচিত হবে। আমি ওয়ার্ডের নেতাও না হই, আপত্তি নাই, কিন্তু এই নিয়মটা আমার জাকির ইঞ্জিনিয়ার সাহেব প্রথম দিন আমাকে বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাইছি সেই দিনে। আজকেও অনেক বক্তা বলেছেন, কুতুব ভাই বলেছেন। আমি আশা করি এই প্রত্যেকটা ওয়ার্ড থেকে এইভাবে নেতৃত্ব নিয়েছে খোকসা থানা কমিটি করতে হবে, এবং এখানে কোনো রকম অরাজকতা সৃষ্টি করা যাবে না। আমাদের অনেক ত্রুটি ভুল আছে, ধরে নিচ্ছি আমার ভুল। আমি সদস্য সচিব হিসেবে বেশ কিছুদিন আছি, আমি চেষ্টা করেছি সবাইকে মিলেমিশে চলা। হয়তো অনেকটা সম্ভব হয়েছে, হয়তো খানিকটা বাদ আছে, সেটু আমি আশা করি সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিয়ে খোকসা থানা বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসেবে সারা বাংলার মাঝে যাতে হতে পারে, সেইটি আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে। আমার শ্রদ্ধাবাবু সৈয়দ আমজাদ আলী সাহেব, যিনার নেতৃত্বে দীর্ঘদিন খোকসা বিএনপি পরিচালিত হচ্ছে, আমি আশা করি উনার নেতৃত্বে আমরা কোনোদিন কোনো ঝগড়া বিবাদ করিনি, কোনো ফ্যাসাদ সৃষ্টি হয়নি। উনি ওই বড়গ্রাম থেকে গতগ্রামের নেতা ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশের প্রথম চেয়ারম্যান। তখন আমি ছিলাম প্রথম মেম্বার, সেই মেম্বার থেকে আমি চেয়ারম্যান হয়েছি। এই অবস্থায় আছি, আজ বাদে কাল মরে যেতে পারি। মোহাম্মদুল আলমী সবকিছু জানেন, তার মনে কি রয়েছে, তার মনে কোন আবাদ রয়েছে, কে কি করছে, কে আওয়ামী লীগ থেকে এসে দলকে ধ্বংস করতে চাচ্ছে, সেটা আমিও কিছু বুঝি, আপনারাও বোঝেন। তবে আমার বক্তব্য সত্য করতে বলেছেন, আমি সত্যই করব। তবে
আমার একটি কথা, আমার দলের 51 নম্বর সদস্য রাখবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কৃষক, আমার হাত ফাটা পা ফাটা এমন কোন কৃষক নাই যে আমার চাইতে এক বিন্দু কাজ বেশি করতে পারে। আমি আজও করি। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই কৃষক দলের বিষয়ে আমি দুটি কথা বলতে চাই। এই যে অন্য সংগঠন সমূহ, আমি বিনয়ের সাথে কথা বলতে না, তবে আমার 2 ঘন্টা সময় দিলে আমি দিতে পারতাম খোঁজসার আমার চিত্র, খোঁজসার কি চিত্র, খোঁজসার কি করছে, কোথায় কি করছে, কে আওয়ামী লীগ নিয়ে থাকছে, কোন পরিবারে কি, কোন পরিবার বিএনপি, কোন পরিবার না। আমরা দলের স্বীকৃতির জন্য অনেকটাই পাই, কিন্তু আমাদের সেই আশা পূরণ কেন হতে হবে, হতে হবে, হতে হবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।